হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভার ডেইলি লাইফ। আমার নতুন ব্লগে তোমাকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালে দেখো এখানে পরোটা, বিস্কুট আর চা নিয়ে বসে গেছি। এখন কিন্তু বেজে গেছে প্রায় 9:30 মতো। আর আজকে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ কি বর গেল কাজে। তো সেই কারণে যে তাড়াতাড়ি উঠে পড়েছি, ঘুমটা ভেঙে গেছিলো। রাত্রিতে ভালো ঘুম হয়েছে, সেই কারণে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে। তো তারপরে আর ঘুম লাগেনি, তাই জন্য উঠে পড়েছিলাম। তো 6টার দিক করে উঠেছি, তারপরে আর ঘুমাইনি। আর এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি, মানে কার্তিক পুজো। আর যবে থেকে কার্তিক পুজোর সময় বাড়িতে পুজো করেছিলাম, তবে থেকে প্রত্যেক বছর আমি কার্তিক পুজোর দিনটা মানে লক্ষ্মীর দানা খাই না আর কি। ওই মানে লুচি, তারপরে হচ্ছে ডালিয়া, এগুলো আমি ভালো খাই। আজকে যদি আমি ডালিয়াই খাবো, এটা বানাবো। আর বাপি মায়ের জন্য ভাতটা তাহলে বসিয়ে দিই, আর আমার জন্য ডালিয়া অল্প করে বানিয়ে নেবো। তো চলো রান্নাগুলো করে নিই। আর কালকে তো ভেবেছিলাম শাড়ি কিনতে যাব, বাট সন্ধ্যে হয়ে গেছিলো। মা তো সেখান থেকে ফোন করে বলছে একদম তুই বেরোবি না সন্ধ্যেবেলা। মনটা প্রথমে খারাপ হয়ে গেছিলো, তারপর ভাবলাম যে না, ভালোর জন্যই বলছে, বেরোবো না। আর এদিকে শাশুড়ি মাও বলছিল এত সন্ধ্যেবেলা বেরোবে। তো বেরালাম না, বর নিজেই কিনে এনে দিয়েছে। তো কীরকম শাড়ি এনেছে, আমি যদিও পছন্দ করেছি, ফোন করে মানে ফটো দেখে তারপর নিয়েছি। তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করবো শাড়িটা, ঠিক আছে। তো শাড়িটাই কেনা হয়েছে, একটু সাজগোজ টুকটাক কেনার ব্যাপার আছে। আর ব্লাউজ পিসটা মায়ের কাছে কাটাতে দেবো, তো সেই কারণে ব্লাউজ পিসের অস্ত্রটা ভাবছি কিনে দেবো। প্রত্যেকবারে মা কেনে না, মানে ব্লাউজ পিস দিয়ে দিই, মা নিজে নিজেই কিনে বানিয়ে দেয় আর কি। তো এবারে ভাবছি আমি নিজে কিনে দেবো। তো একদিন নাউলে যাবো, আইব্রোটা প্লাক করে আসবো বাজারে, আর ওটা কিনে নিয়ে আসবো। তো চলো রান্না করে নিই। আর আমাদের এখানে আজকে একজনদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে, যাদের কিছুদিন আগে বিয়ে গেল এই বছরেই। তো সেখানে মাইক চলছে, সেই কারণে আমি গেট বন্ধ করে ভিডিও করছি, যাতে আওয়াজটা না আসে, তাহলে কপিরাইট খেয়ে যাবো। ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু বাজে কটা বাজে, 10:30 প্রায় বাজতে যাই। তো 9:30টায় রান্না বসিয়েছিলাম, বাপি মায়ের রান্নাটা হয়ে গেল। আর এইদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি, ডালিয়া বানাবো এটা দিয়ে। আর ভাজা করেছি, তো শিম ভাজা আর পটল ভাজা করেছি, তো আমার জন্য রেখে দিয়েছি, আর বাপি মায়ের জন্য আলাদা রেখে দিয়েছি। তো বাপি মায়ের কী রান্না করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপাতত আমি ডালিয়াটা বসিয়ে দিই আগে ধুয়ে, আর সবজিগুলো আলাদা করে কড়াতে নেড়ে নিই, আর প্রেশারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো কাজগুলো করে নিই। তো বাপি দেখো আজকে বাজার থেকে অনেক আমলকি কিনে নিয়ে এসেছে, বলছিল এগুলো কেটে স্লাইস স্লাইস করে কেটে তারপর লবণ টবণ মাখিয়ে রোদে দিতে। তো ভেবেছিলাম আজকে করবো না, কালকে করবো, বাট আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। কালকে হয়তো 9টার সময় ঘুম থেকে উঠবো, তাহলে আজকে তাহলে সময় আছে যখন করে নিই। রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে, আমার রান্নাটা চলছে, এই যে চলছে। তো চলো এগুলো আমি বসে বসে কেটে রোদে দিই। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি এই যে আমলকিগুলো কেটে ফেলেছি, বাট এটাতে লবণ আর বাপি বলেছে একটু লেবু মাখাতে। তো আমি খুব একটা ভালো মাখাতে পারি না, জানি না আগে মাখাতে হয় কি পরে। এবার শাশুড়ি মাকে বলবে লবণ টবণ মাখিয়ে, কতটা পরিমাণে মাখাবে মাখিয়ে রোদে দিয়ে দাও। কেটে রেখে দিলাম, এবার যা করে মাই করবে। এইদিকে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, মানে দুপুরের দিকে একটু গরম থাকে, বাট রাত্রের দিকে ঠান্ডা, মানে সন্ধ্যের দিকে ঠান্ডা আর সকালের দিকে ঠান্ডাটাই থাকে। তো ঠান্ডা মানে কিন্তু কোল্ড ক্রিম ব্যবহার করা শুরু করে দিতে হবে এবার। আর তো গত বছরের কিন্তু এখনও আমার যে বডি অয়েল টয়েলগুলো এগুলো ছিল, বাট কোল্ড ক্রিমটা একদমই শেষ হয়ে গেছিলো। তো বর এই সপ্তাহে এনে দিয়েছে, ভাবলাম আজকে থেকে ব্যবহার করা শুরু করি। আর আমি শীতকালে মানে মেনলি নিভিয়া সফট যে ক্রিমটা হয় কোল্ড ক্রিম, এটাই আমি কিন্তু ব্যবহার করে থাকি। এটা কিন্তু সবসময়ও ব্যবহার করা যায়, তবে শীতকালটা আমি ব্যবহার করি এটা করি। মানে 3টে অপশান থাকে, নিভিয়াটা না পাওয়া গেলে হিমালয়াটার করি, আর তা না হলে ল্যাকমি পিচ ক্রিম ব্যবহার করি। এই 3টেই ব্যবহার করে থাকি অল্টারনেট করে। আর বেশিরভাগ দেখছি লাস্ট 1 বছর আমি নিভিয়াটাই ব্যবহার করছি। আর এটা বেশ কিন্তু ভালো, আর মানে সফট সফট ব্যাপারটা থাকে, তো সেই কারণে আর কি। তো চলো এটা অ্যাপ্লাই করে নিই। স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু আমি খাওয়া দাওয়া করবো। আর আজকে কিন্তু আমি নিরামিষ খাচ্ছি বললাম। এই যে এখানে আমি ডালিয়াটা বানিয়ে নিয়েছি নিজের জন্য, ডালিয়া খাবো, শিম ভাজা আর পটল ভাজা করে নিচ্ছি। আর শাশুড়ি মায়েদের জন্য শিম ভাজা পটল ভাজা আর একটু সবজি করে দিয়েছি, ওনারা ভাত খাবে। ওই যে হাঁড়ি রাখা রয়েছে, ওনারা ভাত খেতে বসবে, আর আমি এখানে ঘরে নিয়ে চলে এসেছি। এখন কিন্তু বাজে দুপুর 2টো, তো ভাবলাম তোমাদের সাথে আমার শাড়িটা শেয়ার করি। আর এই যে শাড়িটা কেনা হয়েছে মনসা বস্ত্রালয় থেকে বা মনসা বস্ত্রালয়, এখান থেকেই আমরা সব সময় কেনাকাটা করি আর কি। বিয়ের পর শ্বশুরবাড়ি যা কেনাকাটা হয় এই দোকানটা থেকেই হয়। আচ্ছা চলো, এই বক্সের মধ্যে রয়েছে শাড়িটা। কালারটা কিন্তু একটু অন্যরকম, আর এই কালারটা বাহ ক্যামেরাতে সুন্দর আসছে। এই প্রথম শাড়ির কালারটা ক্যামেরাতে সুন্দর আসলো, নাহলে সবসময় একটু অন্যরকম আসে। তো এই হচ্ছে শাড়িটা,
ও, আমার তো খুব ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। এটা যাচ্ছে পাড়টা, এই যে পাড়ের পোর্শনটা, এই যে অভ্রের কাজ করা একটু ভারী ধরনের শাড়িটা, হয়তো জানি না কতক্ষণ আমি পরে থাকতে পারবো ওই দিনে। তো এই হচ্ছে শাড়িটা, আর আঁচল পোর্শনটা দেখাচ্ছি। এই যাচ্ছে আঁচল পোর্শন, ঠিক আছে? আঁচলটা পুরোটাই কাজ করা আছে, শাড়ির আঁচলটা। আর কেমন লাগছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটাতেও কিন্তু ডিজাইন করা রয়েছে, খুবই সুন্দর, দেখতে পাচ্ছ? আর মানে কালারটা একটু সি গ্রিন কালার মতো, বাট ক্যামেরাতে একটু ব্লু কালার আছে, তো সেই কারণে আমার ভীষণই ভালো লাগছে ক্যামেরাতে কালারটা সুন্দর আসছে বলে। তো জানি না ব্যাক ক্যামেরায় কেমন আসবে, ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু সুন্দরই আসছে। এই যে ব্লাউজ পিসের হাতা আর কাজ করা, এটা তোমাকে দেবো সেলাই করার জন্য। তো চলো, আমার 9 মাসের স্বাদের এই শাড়িটা তোমাদের কেমন লাগলো একটু জানি। বন্ধুরা, এখন কিন্তু বেজে গেছে 4:45, ঘুম থেকে উঠলাম। আর বোন তো এসেছিল কদিন আগে, কবে এসেছিল? শনিবারে এসেছিল, আর ফল দিয়ে গেছে। আর আমি জানি না কি কি ফল আছে, বলেছে 5 রকমের 5টা ফল আছে। আমি বলি ফল টল কেন পাঠাস, আমার খেতে ভালো লাগে না, খাবো না। আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙেছি, ভাবলাম একটু খাই। এই যে কমলা লেবু আছে, তো সেটা আছে। আর দেখলাম সবেদা আছে, সবেদা যদি আজকে না খেতাম সবেদাটা নষ্ট হয়ে যেত, বাট খেতে আমি ভীষণই ভালোবাসি, কারণ কি আমি খুলেও দেখিনি কি কি ফল রয়েছে ওটার মধ্যে। আর ডিমটা ছিল, ডিমটা সরিয়ে রেখেছি, বাট ফলটা তো খাওয়া হয়েছিল না। আজকে বললাম যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, বিকেলে দেখে আমার খিদে পেয়ে যাবে আমি জানি, তাহলে ফলটা কেটেই খাই। যে সবেদাটা খেতে ভীষণ ভালোবাসি, চলো খেয়ে নিই। আজকে কিন্তু রাত্রেতে আমি বানিয়ে নিয়েছিলাম লুচি, তবে একদম সম্পূর্ণ ময়দা লুচি করিনি, কারণ ময়দা লুচি আমি একদম খেতে পারি না। আটা আর ময়দা পাইল করে করেছিলাম, আর বাপি মা সবার জন্য করে নিয়েছিলাম। এখানে আমি 4 পিস লুচি নিয়েছি, বাট খেয়েছিলাম কিন্তু আগে কিন্তু গরম গরম 2 পিস খেয়ে নিয়েছিলাম, আর এখন কিন্তু আমি 2 পিস খেয়েছিলাম আর 2 পিস রেখে দিয়েছিলাম সাথে বাঁধাকপির তরকারি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম।